হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। রেহান, হ্যাঁ কি ব্যস্ত? আমি একটু কথা বল। বলো বলো বলো, কি সে বলো। সেটা হচ্ছে, ও কি তোমার ওখানে তো, রাইট? আমি তো কিছুই বলবো না। না, আমি যতটুকু জানি যে ও যায় তোমার বাসায়, সবই জানি আমি রেহান, কিন্তু আসলে হচ্ছে কি, আমি অসুস্থ হয়ে গেছি। আমি তিশা আজকে মেন্টালি অসুস্থ হয়ে গেছি, আমি ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি এই মানুষগুলোর টর্চারে। কোন আমি আজকে মানুষগুলো তোমাকে টর্চার? বলতে বাধ্য হচ্ছি, বুঝছো? কি কি? আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তোমার সাথে আমার এত প্রবলেম হয়েছে, বাট আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি। একটা মানুষ রিলেশনশিপে থেকে এতটা গায়েব থাকা, এতটা ইগনোর করা, নেগলেক্ট করা, মানে আমি না বুঝতে পারছি না, বুঝছো? তোমার সাথে যদি ওর ঠিক হয় আমি ওকে ছেড়ে দিব, কিন্তু ওর তো আমাকে বলতে হবে যে তোমার সাথে ওর ঠিক হয়েছে বা কিছু একটা, বা অন্য কোন মেয়ের সাথে ঠিক হয়েছে, আমাকে তো বলতে হবে। আমাকে না সেটাও বলে না, আমাকে না টর্চার করে যাচ্ছে। আমি অসুস্থ হয়ে গেছি মেন্টালি। আমি না তোমার কাছ থেকে হেল্প চাচ্ছি যে তুমি কি আমাকে একটু বলবা যে তোমাদের যদি ঠিক হয় ইটস ফাইন, নো আমি নো নো সরে নো যাবো, নো আমার নো কোনো নো নো, প্রবলেম নাই। আমি আমার কোনো পার্সোনাল কোনো কথা কেউ বলবো না, কিচ্ছু বলবো না। যা হয়েছে হয়ে গেছে, এখন পুরো দুনিয়া জানে। নাও আবার আমি তোমাকে হেল্প, আবার কি বলো এগুলো তুমি? তুমি আমাকে হেল্প করছিলা? না রেহান, শোনো একটা কথা বলি। আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করছি আজকে, তোমাদের যে ডিভোর্স, তোমাদের রিলেশনশিপ, এটা নিয়ে আমি এখন আর কোনো কথা বলবো না, বুঝছো? কিন্তু আমি না তুমি আসলে হাবিবের কাছ আমি থেকে, বুঝছি তো, তুমি হাবিবের কাছ থেকে হেল্প পাচ্ছ না, আবার আমার কাছে কেন হেল্প চাচ্ছ? আমি কেন? আমি হেল্প চাচ্ছি না, আমি হেল্প চাচ্ছি এইমাত্র না, আমি না বললাম। তোমাকে, আমি হ্যাঁ, আমি এই ব্যাপারে না হেল্প আসলে চাই না যে তিশা, তুমি আমার শুধু কিছু আমাকে করার বলো। নাই জানো। সরি, শোনো, এমনি ঠান্ডা মাথায় বলতেছি, তুমিও ঠান্ডা মাথায় শোনো। আমার না কিছুই করার নাই তোমাদের এই তুমি আমাকে কি এতটুকু বলতে পারো? আমি তো জানি হাবিব তোমার সামনে, ইটস ভেরি নর্মাল। হাবিব কিন্তু আমাকে একটু আগে টেক্সট করছে যে তুমি ও ওখানে, আর ওখানে যাবে, এটাও আমাকে বলছে। এন্ড ও যে প্রতিদিন যায় সেটাও আমি জানি, কিন্তু আচ্ছা, আমি আমার খালি এখানে এতটুকু, আমার এখানে আসলে তোমার এমনি প্রবলেম কি? আমার তো প্রবলেম নাই, আমি খালি জানতে চাচ্ছি। তোমার ওখানে যাওয়াটা কিন্তু কোনো প্রবলেম না রেহান, আমি কিন্তু তোমাকে বারবার বলতেছি। আমি যেহেতু তুমি শুধুমাত্র জেনে জানতে, শুনে একজন ম্যারিড লোকের সাথে অ্যাফেয়ার করতেছো, লিসেন লিসেন এনিথিং লিসেন, তুমি এনিথিং ডিটেলটা ক্যান জানো না হ্যাপেন। রেহান, তুমি ডিটেলটা জানো না। আমি খালি তোমার কাছে এতটুকু জানতে চাচ্ছি যে তোমরা যদি গেট ব্যাক করো, আহ এদিক থেকে তো আমার ক্যারিয়ারটা নষ্ট হয়েছে, ইটস ফাইন, এটা নিয়ে আমি কথা তো বলবো না। ভালোবাসার জন্য ক্যারিয়ার নষ্ট হয়, এটা কোনো ব্যাপার? এটা কোনো ব্যাপার না, কিন্তু হ্যাঁ। যদি দেখি ওই মানুষটা আমাকে ভালোবাসে নাই, আমাকে ইউজ করছে, তুমি আমাকে বলছিলা যে এই মানুষটা ভালোবাসার মতো না, এই মানুষটা ইউজ করার মতো। রেহান, আজকে যদি এই কথাটা সত্য হয়ে থাকে যে ও আমাকে ইউজ করছে, সেটাও তো আমার জানতে হবে। আমি যদি জানি যে ও আমাকে ইউজ করছে, এই যে আমি ওকে শুনো, ফার্স্ট থেকে ছেড়ে দিব। এক্সকিউজ মি, একটা মেয়ে যদি জানে যে একটা ছেলে আগে ডাকাত ছিল, সে জেনে শুনে ডাকাতের সাথে, আবার কিসের কমপ্লেন? জেনে এবং শুনে, জেনে শুনে একটা মেয়ে ধরো কথার কথা জানে যে সে আগে কথার কথা ডাকাত ছিল, ঠিক আছে, সে আগে স্মাগলিং করতো, এখন জেনে শুনে যদি তার সাথে প্রেম করে, বিয়ে তো দূর, না প্রেমের না আগে থেকে রেহান, ও একসাথে পুরো থাকে, চেঞ্জ হয়ে গেছিল, কিসের তুমি বোঝার চেষ্টা করো। ও অনেক ভালো একটা ছেলে হয়ে গেছিল। ও একটা মেয়ের সাথে কথা বলতো না, একটা মেয়ে না, ভালো, তুমি লাকি ছিল। একটা মেয়ের সাথে কথা বলতো না। আজকে ও, আমি জানি না ও তোমার ওখানে থাকলে, তোমার ওখানে থাকা না থাকা ওইটা ওইটা আসলে ফ্যাক্টর না, ওটা নিয়ে আমি জানি বুঝি, কিন্তু আমি না তোমার কাছ থেকে এই জিনিসটা শুধু জানতে চাই, তোমরা যদি গেট ব্যাক করো করো, এটা আমার কিছু বলার নাই। Who knows what can happen in future, or I don't know actually, I'm not sure. আর এখনকার ব্যাপার, আমি আসলে কিছু বলতে পারতেছি না, আমি হাসতেছি, আর কি বলবো, তুমি এরকম করো কেন? আই নো তুমি হ্যাপি হবা, তুমি খুশি হবা। না, আজকে আমার আমাকে ও খুশি যেভাবে, হওয়ার আছে কি? খুশি না না হওয়ার, তুমি খুশি হবা শোনো, না তুমি, আমি জানতেও চাই না তোমাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। আমি চিনি সে আগের হাবিবকে, আমি আগের হাবিবকেই চিনি। হ্যাঁ, আমাদের মধ্যে ফাইটিং মারামারি এগুলো চলবে, চলতে থাকবে। আজকে তুমি তিশা আসো, আরো আসবে। তুমি তো আনম্যারিড, বিউটিফুল, বাচ্চা নাই, তুমি পেয়ে যাবা, কিন্তু আমি তো ভাই পুরা ধরা, একটা গলায় কলসি, আলিম একটা আছে। মানে তুমি মানে ওর সাথে সেট থাকতে চাচ্ছ? না, আমার তোমার আমি ডিসিশনটা আমার জানা না এইসব, খুব আমাকে না ইম্পর্টেন্ট, বুঝছো? এইগুলো সবাই জিজ্ঞেস করে যে প্লিজ প্লিজ মেসেজেস তুমি কি, আসে যে ভাইয়ার হাবিবও সাথে। আমাকে একটা কথা বলছে কি? যে তুমি যদি থাকতে চাও, মানে মানে তোমার ব্যাপারটা ও শিওর না,
যে তুমি আসলে মুভ অন করবা কিনা। তো আমিও না জানতে চাই, বিকজ তুমি যদি মুভ অন করাটাও ইম্পর্টেন্ট না, আমি শুধু জানতে চাই তুমি তো ওর সাথে এভাবে থাকতে চাও। তুমি যদি ওর সাথে এভাবেই থাকতে চাও তাহলে হয়তো বা কোনো না কোনো দিন আসলে ফিউচারে তোমাদের কিছু একটা হইতে পারে। আমার না এটা ক্লিয়ার হওয়া দরকার, বিকজ আমি না মেন্টালি অনেক টর্চার হচ্ছি, তো অনেক টর্চার হচ্ছি। কি বলবো আমি আর, তোমার মনে কি আছে, মানে তুমি ও মাই গড, আমার মনে কি আছে সেটা আমি দুনিয়ার মানুষকে এখনো বলি না অ্যাবাউট হাবিব। আমাকে নানান জনে নানান কোয়েশ্চেন করে, আমি তোমাকে বলবো? আলিমকে বলি কিনা সন্দেহ। মাইন্ড ইজ চেঞ্জেবল, রাইট? আমাকে একটু ফোনটা দিবা, আমি তোমার সামনে একটু কথা বলতে চাই। ও টয়লেটে গিয়ে বসে আছে। কেন জানি না, আসা মাত্রই টয়লেটের ভেতরে। কখন আসছে? তো আরো আগে বললো তোমার বাসায়। জানি আরো আগে আসছে, কিন্তু ওই তো ওর তো টয়লেটে বসে থাকার হ্যাবিট, সেটা আমি আগে থেকেই জানি। সেটা মানে এনিওয়ে, যাই হোক, ও আসছে নাকি নাই সেটা আমার বলার দরকার নাই তোমাকে। কিন্তু হোয়াটএভার, আমার এখানে আসলে এমনি সমস্যা কি? তোমার ওখানে গেলে সমস্যা নাই, তুমি কেন বুঝতেছো না? আমার কথা হচ্ছে আমি বুঝতেছি না হাবিব এগুলা কেন করতেছে, আমি বুঝতেছি না। তোমরা যদি গেট ব্যাক করো তাহলে তো আমাকে বলা উচিত, আমাকে বলো, আমি এখান থেকে স্কিপ করি। আমি একটা কথা বলি, শোনো তিশা, আজকে তুমি আনম্যারিড, এখনো তোমার বাচ্চা টাচ্চা হয়নি, তোমার অনেক চান্সেস আছে, তোমার জন্য অনেক ছেলে পাগল, অনেক হয়তো বিগ বিজনেসম্যান, যেটা একটু কুল এন্ড ড্যাশিং। হ্যাঁ, কুল এন্ড ড্যাশিং। আমার ভাগ্যটা কোথায়? আমি কাকে পাবো? আমাকে পছন্দ করবে? আচ্ছা, তুমি কি চাচ্ছ হাবিবের কাছে গেট ব্যাক করতে? এটা আমি বলতে পারবো না, কারণ আমি তো ফেসে গেছি। আমাকে পছন্দ করবে ছেলেরা, অফকোর্স, এক একজনের এক এক রকম পছন্দ, কিন্তু বাচ্চা নিয়ে আমাকে কি অ্যাকসেপ্ট করবে না? এখন তুমি কি চাচ্ছ, মানে আমি তো জানতে চাই। করলেও দেখো, চেষ্টা অ্যাকসেপ্ট করলেও আমি না, আমার বাচ্চা নিয়ে অন্য পুরুষের কাছে আমি গেলে আমার বাচ্চাটার লাইফটা কেমন যেন হবে। তো কি করবো, এই গাধার বাচ্চা গাধাই, কি করবো? আচ্ছা, হাবিব যদি মানে চায়, তুমি কি ওর কাছে ব্যাক করবা? ওইটার অ্যান্সার আমি দিব না। সরি ডিয়ার, আই এম নট গোয়িং টু অ্যান্সার ইউ রাইট নাও। এটা তুমি পাবা আস্তে আস্তে, নেগেটিভ পজিটিভ তুমি আসো না হাবিবের সাথে, পাবাই তো তুমি। ওটা হাবিবের মাধ্যমে পেয়ে যাবা। বাট লাইফ ইজ বিউটিফুল তিশা। তুমি কিন্তু শুধু শুধু কতগুলা পাগলামি করো, কেমন যেন লাগে, মানে একজনকে পাওয়ার জন্য পাগলামি। মানে আমি তো জানি না, একটা মেয়ে হিসেবে মানে আমি বুঝি না যে যখন আমার এই যে এগুলো করছে, এটা তোমার নিজের ইজ্জত কমতেছে। একটা ছেলে, আমি কোনো পাগলামি করছি না, আই জাস্ট ওয়ান্ট টু নো। আমার জন্য পাগলামি, কারণ তুমি ফোন করে এগুলো বলছো পাগলামি, বাট এটা কোন না। আই এম আস্কিং ইউ অ্যাজ এ পারসন, অ্যাজ এ হিউম্যান বিং, আই এম আস্কিং ইউ। আই এম সরি টু সে দ্যাট আলিমের দাদিও কিন্তু তোমার উপর অনেক ফেড আপ। আমি আলিমের দাদির সাথে কথা বলে বুঝতে পারছি। তুমি যদি এরকম, আমিও অনেক কিছু বুঝি রেহান, তুমি যদি ইমপ্রেস করতে চাও তাহলে তুমি সহ্য করো। আমি কাউকে ইমপ্রেস করতে চাই না, আমি শুধু জানতে চাই দ্যাট অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন, আর কিছুই না। আমিও জানি না আসলে কি হচ্ছে, আমিও হাবিব কাছে বুঝতে পারি না। কথা বললা এরকম অনেক কিছু তো আমিও শুনি, আমিও বুঝি, এটা কোনো ম্যাটার না রেহান। আচ্ছা ঠিক আছে, ম্যাটার না হলে তোমরা গেট ব্যাক করছো কিনা আমি কিছুই বলবো না। আলিমের কাছে এসে জিজ্ঞেস করো তুমি যে তোমার আব্বু। তুমি তাহলে একটু হাবিব থেকে দেখে ফোনটা একটু দিবা। না এখানে কোনো হাবিব নিয়ে আমি তৃতীয় ব্যক্তি হিসেবে মেসেঞ্জার হতে পারবো না এখন। রাইট নাও আই এম টকিং টু ইউ। মানে আমি বুঝিনি। রাইট নাও আই এম টকিং টু ইউ, মি এন্ড তিশা অনলি। তোমার কোনো রিকোয়েস্ট আমি হাবিবকে দিব এখন? আমি জানি অ্যান্সার কি হবে দিলে, আমি জানি ওর। না, আমি হাবিবের সাথে কথা বলতে চাচ্ছি তোমার সামনে, যাতে অনেক কিছু ক্লিয়ার হয়। আমার কাছে তো অনেক কিছু আসলে ক্লিয়ার না। আমার কাছে ক্লিয়ার হলে যেটা হতো হয়তো আমি স্কিপ করে ফেলতাম। শোনো তিশা, একটা কথা বলি, শোনো তিশা, তুমি